রওশনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় এবার দেবলীনা সমস্ত কালো চিঠা ফাঁস করে দিল রওশন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে আয়ুষ এবং কুসুম মিলে বলতে থাকে যে দেবীমা আপনি এখন যদি তাদের সামনাসামনি চলে যান তাহলে হয়তো বা সমস্ত সত্যটা আপনার আবারও অজানা হয়ে থাকবে, তাই আমি বলছি যে আপনি এখানে লুকিয়ে সমস্ত কথা শুনুন যে রওশন সাহেব কী বলছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশন বলতে থাকে যে দেবলীনা তুমি তো আমাকে বললে যে না, আমি যদি একবার অনুশ্রীকে পৃথিবী থেকে সরিয়ে দিই এবং অনুশ্রী তোমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এবং আমি যদি ওকে সরিয়ে দিই তাহলে তুমি আমাকে বিয়ে করবে, আমার তুমি স্ত্রী হবে, তাহলে তুমি সেই সমস্ত কথা কেন বলেছিলে আমাকে বলো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আচ্ছা আমি বলবো নাই বা কেন বলো, তো এই সমস্ত কাজ তো তোমার বায়ে হাতের খেল, তাই না? এবং তুমি তো যে মানুষটাকে ভালোবাসা এতদিন ধরে বলে এসেছো সেই মানুষটাকে তার তোমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তুমি এতটুকু করতে পারবে না? ঠিক সেই মুহূর্তে রওশন যখন বলতে থাকে যে আমি তো আমার ভালোবাসার প্রমাণ দিয়েছি, কিন্তু তার বদলে তুমি আমার জন্য কী করলে বলো তো? তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু সেরকম কোনো কিছুই তো এখন তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তেই দেবলীনার মন যখন কিনা জয়িতা বলতে থাকে যে তুমি সেটা ভাবলে কী করে রওশন, বলো তো? ইচ্ছে তো করছে তোমাকে ঠাটি একটা চড় মারি, কিন্তু তার সত্ত্বেও তোমার কাছে ঋণী আফটার অল, যে তুমি আমরা তোমাকে অনুশ্রীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে বলেছি, তুমি আমাদের কথা অনুযায়ী সেই কাজটা করেছো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণীর চক্ষু চড়ক গাছ হয়েছে এবং ইন্দ্রাণী বলতে ছি ছি ছি, যে জয়িতাকে কিনা আমি আমার সব থেকে প্রিয় বন্ধু বলে ভাবতাম, যার উপরে এত বিশ্বাস, যার উপরে বিশ্বাস করে আমি তার মেয়েকে আমার বাড়ির বউ করে আনতে চলেছিলাম, তারাই কিনা অনুশ্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এই রওশনকে ভাড়া করেছিল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা ধৈর্য ধরো, আরও সত্য তোমার সামনে আসবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশন বলতে থাকে যে দেবলীনা তুমি কিন্তু ভুলে যাও না যে তোমার প্রত্যেকটা ক্রাইমে কিন্তু আমি তোমার সাথ দিয়েছি শুধুমাত্র তোমাকে আমি ভালোবাসি বলে, কিন্তু সেই তুলনায় তুমি কিন্তু এখনো পর্যন্ত আমার জন্য কোনো কিছুই করোনি, কিন্তু আমি তার শর্ত নিঃস্বার্থভাবে তোমার জন্য করে এসেছি। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে কেন করেছো বলো তো? আমার যেটা বলার আমি তোমাকে বলেছিলাম এবং তার পরবর্তীতে তোমাকে করতে হবে সেরকম মাথার দিব্যি তো আমি তোমাকে দিয়ে রাখিনি, তাই না রওশন? এবার তুমি করে ফেলেছো, এবার তো তোমার হাত লাল হয়ে গেছে, তুমি একজনকে মার্ডার করেছো এবং তার পরবর্তীতে আমার সঙ্গে যদি রওশন কোনো মতে তুমি বাড়াবাড়ি করার চেষ্টা করো বা আমাকে হুমকি ধামকি দাও বা আমাকে এক্সপোজ করে দাও, পরিকল্পনা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি সেটা করতে পারো, কিন্তু তুমি ভুলে যাও না যে তুমি যে একজন মার্ডারার সেটার কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে বলে দেবো এবং তার পরবর্তীতে তোমার যাবজ্জীবনও হতে পারে বা ফাঁসিও হতে পারে। সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। যখন কিনা অভিমন্যু রায়চৌধুরী জানতে পারবে যে তার মেয়েকে খুন করার পেছনে মূলত তুমি নেই, তখন কিন্তু সে কোনো মতে তোমাকে ছেড়ে কথা বলবে না, তার পরবর্তীতে তোমার শাস্তি ব্যবস্থা সে স্বয়ং নিজেই করবে। তাহলে তুমি কি ভাবছো বলো তো, কোন অপশনটা তুমি চুজ করবে? এখন এখানে দাঁড়িয়ে যদি তুমি বাড়াবাড়ি করো এবং আমার এবং ঈশানের বিয়ের যদি মাঝখানে তুমি পথের কাঁটা হয়ে দাঁড়াও, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না রওশন। ঠিক সেই মুহূর্তে রওশন বলতে থাকে যে এত দিন ধরে তুমি যে সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করেছো, তুমি যে রীতিমতো এবারে বউ হয়ে আসার তোমার মূলত উদ্দেশ্য একটাই যে তুমি গোটা সম্পত্তি আত্মসাৎ করতে চাও এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে পথের ভিখিরিতে পরিণত করতে চাও এবং ঈশানকে যে তুমি নাকে দড়ি দিয়ে কাজের লোক বানিয়ে রাখতে চাও, নিজে জুতোর নিচে রাখতে চাও, সেই সমস্ত কিছু যখন কিনা ইন্দ্রাণীর কানে যাবে তখন তুমি কী হাল করতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলি, সেই খেয়াল আছে তোমার দেবলীনা? ঠিক সেই মধ্যে দেবলীনা বলতে থাকে যে জানতে তো পারবে তখন যখন কিনা তুমি বেঁচে থাকবে, কারণ তোমাকে তো আমি এখানে আজকে শেষ করে রেখে দেবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।